সুপ্রভাত বন্ধুরা, আমার আবার একটি ব্লগে সবাইকে স্বাগতম। সকালবেলায় তো ছাদে চলে এসে কাচাকুচি করে টুকটাক সব কাজই সেরেছি মোটামুটি। তবে আজ জানতে পারি শাশুড়ি মা আসতে পারবেন না রান্নার ক্ষেত্রে, তো সেই রান্নার দায়িত্বটাও আমার। তবে আজ আবার একটি সমস্যা করে কি, মামামের ভ্যাকসিনের দিন। তো সব কিছু নিয়ে আজকের দিনটা আমার কাছে খুব ব্যস্ততার মধ্যে আর একটু চিন্তা, কারণ ভ্যাকসিন নিয়ে আমি একটু ভয় পাই, জানি না ও কেমন কি রিয়াক্ট করবে। আর যেহেতু ১.৫ বছর হয়েছে, ১.৫ বছর ভ্যাকসিনটা একটু নাকি ওর বেশি ব্যথা হবে। তো এভাবেই দিনটা চালু করলাম, কাচাকুচি করে তো চলে এসেছি। তো জামাকাপড়গুলো মিলে দেবো, নিচে ভাত আর ডাল বসিয়ে দিয়েছি। আর মাছও পাঠিয়ে দিয়েছিলেন উনি আর কি। তো সব কিছু পাঠানোর পর বাসন-টাসন মেজে আমি রান্নাও বসিয়ে ফেলি, মাছ ধুয়ে ফেলেছি। আলু, টমেটো, পেঁয়াজ দিয়ে একটা তরকারি করব। আর করব মাছের তেলের একটা ভাজা মতো। আর হাফ রান্না করতে, করতে আমি চলে যাই ভ্যাকসিন দিতে। তো ভাতটা যেভাবে উল্টেছিলাম সেভাবেই রেখে চলে যাই। তখন তো তোলা হয় না, কি করা যাবে। আর কিছুটা মাছ বাকি ছিল, আমি আবারও এসে ভাজি। তো সেগুলোও কমপ্লিট করবো। আর আগেই তো বললাম মাছের তেলের একটা ওই ভাজা মতো করবো আলু পেঁয়াজ দিয়ে। কাঁচা লঙ্কাও ছিঁড়ে দিয়েছি, আর টমেটো আর পেঁয়াজ দিয়ে, গুঁড়ো লঙ্কা দিয়ে, বেশি রিচ কিছু করবো না, বাটাবাটি ঝামেলা রাখিনি আজকে। আর ননদ যেহেতু বাড়িতে ছিল, ওকে বলেছিলাম একটু বিছানাটা গুছিয়ে আর আগের দিনের ওই কাচাকুচি জামাকাপড় একটু গুছিয়ে রাখতে, সেগুলো রাখে। তবে এখনও ঘরদোর মোছা হয়নি, আমার ঘরে এখনও অনেক কাজ বাকি, সেগুলোও করব। একটু কুমড়ো ভাজা বসিয়ে দিই, আর ডালও করেছি, মসুর ডাল, যেটা মামামও খাবে, বাড়ির সবাই খাবে। আর রাতে রান্নাটাও করে রাখবো, যেহেতু ওর জ্বর আসতে পারে আর জ্বর এসেওছে। তো এভাবেই দিনটা কাটাই, আর এই একটু পেঁয়াজ টমেটো দিয়ে তরকারিটা বসাই। আর রাতে একটু রুটি করি, সকালে তরকারি বেঁচে যায়। আর ব্লগটি কেমন লাগলো জানিও, আমার ব্লগগুলো কেমন লাগছে সেটাও জানিও। তো ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হবে পরের একটি ব্লগে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বাই। আর ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন।